ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। দুপুর 2:15টার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে এই ঘটনা ঘটে। সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান, জুম্মার নামাজের পরে স্থানীয়দের সঙ্গে কথাবার্তা ও কুশল বিনিময় শেষে রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদী। এ সময় অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালায়। বুলেটটি তার বাম কানের নিচে অর্থাৎ চোয়ালের নিচের দিকে লাগে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস উইংয়ের এক বিবৃতিতে তিনি আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এখানে দুইজন মোটরসাইকেল আরোহী ঠিক আনুমানিক সময় 2:21 সময় আরোহী এখানে একজন ব্যক্তিকে গুলি করেছে। উনি রিস্কায় ছিলেন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় আমরা আয়েশা দেখেছি। ওসমান হাদী, যিনি ইনকিলাব মঞ্চের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আমরা যখন জানতে পারলাম যে উনি গুলিবিদ্ধ হয়েছেন, সাথে সাথে আমাদের যে টিমগুলো আমরা মোবিলাইজ করেছি, আমাদের টিমগুলো এখানে এসেছে এবং কাজ করছে। এই মুহূর্তে আরো খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, ওসমান হাদীর বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে যে জরুরি বিভাগ রয়েছে সেখানে তার চিকিৎসা চলছে। আমরা প্রথম যা জানতে পেরেছি আসলে তার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ভেতরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার কানের পাশে ঠিক গুলি লেগে আমরা পেয়েছি এবং এখন এই ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে অসংখ্য মানুষ রয়েছেন এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রয়েছেন। এছাড়া আমরা দেখি যে বেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ছাড়া আমরা দেখি বেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে একে কিন্তু ওসমান হাদীর শারীরিক খবর নিতে আসলে ঢাকা মেডিকেলে আসছেন এবং তারা তার শারীরিক খোঁজ খবর নিচ্ছেন। কিছুক্ষণ আগেই জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি এসেছিলেন এবং এরপরে আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমরা দেখেছি তিনি এসেছেন। এছাড়া এর আগে ওসমান হাদী যেই আসন থেকে ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন, সেই আসনের বিএনপির পদপ্রার্থী মির্জা আব্বাস এসেছিলেন এবং তিনি আসার পর ওসমান হাদীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে যাওয়ার পর কিন্তু আসলে এখানে বেশ উত্তেজনা বিরাজ করেছিল। আমরা দেখছি যে তাকে বেশ কিছুক্ষণ আটকে রাখারও আসলে আমরা দেখছি কিছুক্ষণ তাকে এখানে আটকে রাখা হয়েছিল, যেতে দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে অবশ্য তিনি ঢাকা মেডিকেল ত্যাগ করেন। এরপর আমরা দেখেছি যে জামাত ইসলামের আমির শফিকুর রহমান কিছুক্ষণ আগে প্রায় 15 মিনিট আগে তিনি আসলে হাসপাতাল প্রবেশ করেছেন এবং সেখানে তিনি এখনও ভিতরে রয়েছেন এবং নাহিদ ইসলাম তিনিও আসলে এখনও ভিতরে রয়েছেন। আমরা যতটুকু দেখতে পেরেছি যে জুমা নামাজ পড়ার পর মতিঝিল থেকে বিজয়নগর কালভার্ট রোডের সেই রোড দিয়ে রিকশায় করে আসলে যাচ্ছিলেন ওসমান হাদী। সে সময় আসলে তাকে দুইটি মোটরসাইকেলে করে তাকে গুলি করা হয় এবং এরপরে আসলে তাকে তার সাথে যারা নেতাকর্মী ছিলেন এবং তার সাথে যে নেতাকর্মীরা ছিলেন এবং তারা আসলে তাকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালে নিয়ে আসার পরে আসলে জরুরি বিভাগে তার চিকিৎসা শুরু হয় এবং এরপর থেকে তিনি এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনকই আসলে জানা যাচ্ছে। ওসমান হাদীর যেই দল রয়েছে ইনকিলাব মঞ্চ, এটার নেতাকর্মীরা আসলে এখানে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু আসলে ঢাকা মেডিকেলে সুমনা। মোহসান, ধন্যবাদ আপনাকে। এদিকে ঘটনাস্থলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। স্বস্তিকা, ওসমান হাদীর গুলির ঘটনার পর ওই এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সুমনা,
ঠিক বাইতুল সালেহে জামে মসজিদ বিজয়নগর পানিক ট্যাঙ্কির ঠিক এখানেই যে মসজিদটি রয়েছে সেই মসজিদের এই সামনেই কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয় এবং তার ঘটনার পরপরই আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঘটনার পরপরই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন সব পুরো জায়গাটিকে কিন্তু তারা ক্রাইমের যে সিনের জায়গাটি প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সাধারণত ঘিরে রাখে, ঠিক সেইভাবেই কিন্তু ঘিরে রাখা হয়েছে, কারণ এখানে কিন্তু উৎসুক জনতা রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই যে জায়গাটি, এই জায়গাটিতেই কিন্তু তার প্রথম যে 3 রাউন্ড আমরা এখানে এসে বিভিন্ন যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু জানিয়েছেন যে ঠিক নামাজ পড়ে বের হওয়ার পর কিন্তু উনি সাধারণ মানুষ বা তাদের পরিচিতর সাথে কুশল বিনিময়ের পরে যখন রিকশায় উঠে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাত্রার জন্য ঠিক তারপর প্রথম রাউন্ড যে গুলিবিদ্ধ হয় সেই প্রথম রাউন্ড গুলির জায়গাটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি এবং যে দ্বিতীয় রাউন্ড যে গুলি 3 রাউন্ড গুলির কথা আসলে এখানে যারা স্থানীয়রা রয়েছে তারা কিন্তু আসলে জানিয়েছেন এবং সেই 3 রাউন্ড প্রথম রাউন্ড গুলির পরই কিন্তু ওনার রক্ত ঝরতে থাকে এবং সেই রক্ত ঝরার পরও কিন্তু কিছু দূর উনি চেষ্টা করেছিলেন এগিয়ে যাওয়ার বা ওনার যে রিক্সা ছিল সেই রিক্সা চালকটিও চেষ্টা করেছিলেন। ঠিক 3 রাউন্ড গুলি আসলে চালানো হয় এবং সেই যে তার যে রক্ত সেই রক্তও কিন্তু এখনো এখানে রয়েছে এবং এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং সিআইডি টিম সবাই কিন্তু আসলে কাজ করছে এবং ঠিক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা আসলে এই এলাকার যে সিসিটিভি ফুটেজ, বিশেষ করে এই যে বাইতুল সালেহে জামে মসজিদ, এই মসজিদের এখানের যে সিসিটিভি ফুটেজ এবং রাস্তার লাইট পোস্ট বা বিভিন্ন এই পুরো সড়কের যে সিসিটিভি ফুটেজ, তারা সেই আসলে চেষ্টা করছে সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করার এবং সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করার পরই কিন্তু তারা আসলে তাদের যে পরবর্তী পদক্ষেপ, কারা এই ঘটনার সাথে জড়িত ছিল বা কাদের আসলে এই ঘটনার মধ্য দিয়ে আসলে তারা যারা আসল মূল আসামি আসলে তাদেরকে আসলে ধরতে পারবে এবং এখানে আসলে পুরো উৎসুক জনতার আর যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড় রয়েছে তেমনি কিন্তু পুরো এলাকায় কিন্তু যারা উৎসুক জনতা রয়েছে বা বিভিন্ন এলাকাবাসী রয়েছে তারা কিন্তু পুরো এই যে জায়গাটি এই জায়গাটি কিন্তু ঘিরে রেখেছে, যার কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে বা সিআইডি টিমের সদস্য যারা রয়েছে তাদের একটু কাজের ক্ষেত্রে একটু বিঘ্ন হলেও তারা কিন্তু আসলে চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব যে এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার জন্য, যার কারণেই কিন্তু এখানে রমনা থানার যে ডিসি রয়েছে সেই ডিসি কিন্তু আসলে বলেছেন যে যত দ্রুত সম্ভব। আচ্ছা, একটু কথা বলি আপনাদের সাথে, যখন ঘটনাটি হয় আপনারা কি এই সামনে ছিলেন? আপনি এখানে এসে কি দেখেছেন? না, আমি কিছু দেখিনি, আমি নামাজ পড়তে যাইতেছি। নামাজ পড়তে দেখেছেন? আসলে এখানে অনেকেই বিভিন্নভাবে রয়েছে এবং তারা আসলে কেউ নামাজ পড়তে দেখেছে শুধু। ভাইয়া, আপনার সাথে যদি একটু কথা বলি, এই ঘটনাটি যখন ঘটে তখন আপনি কোথায় ছিলেন বা এখানে ছিলেন কিনা? না, আমি মসজিদে ছিলাম, নামাজে ছিলাম। নামাজ পড়তে দেখেছিলেন ওসমান হাদিকে? না, আমি দেখিনি ভাইকে। আপনি শুধু নামাজ পড়তে দেখেছেন? আসলে এখানে যারা রয়েছে তারা কেউ নামাজ পড়তে দেখেছে, কেউ নামাজ পড়েছে। আমরা চেষ্টা করব যে যারা আসলে এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের সাথে একটু কথা বলার জন্য বা যারা এই এলাকায় ছিল তখন তাদের সাথে একটু কথা বলার। আচ্ছা, এই ঘটনাটি যখন ঘটে তখন আপনারা কোথায় ছিলেন? না, আমি এখানে ছিলাম না। আচ্ছা, আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র যেমন ওসমান হাদি, ঠিক তেমনই কিন্তু ঢাকা ৮ আসনের এমপি পদের প্রার্থী উনি এবং সেই জায়গা থেকে তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার জায়গা থেকেই কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছে অনেকেই কিন্তু ঘটনার সময় উপস্থিত ছিলেন না, তারপরেও কিন্তু এখানে এসেছেন। অনেকে তাকে শুধু নামাজ পড়তে দেখেছেন, তারপরেও তারা এই জায়গায় কিন্তু এসেছেন এবং তারা এখানে অনেকেই যারা ওসমান হাদিকে শুধু একজন আন্দোলনকারী এবং ঠিক জনগণের কথা বলার জন্য যারা তাকে চিনেন সেই জায়গা থেকে কিন্তু তারা বলছেন যে এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা যায়। সুমনা, এই ছিল আসলে বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে আমার কাছে সর্বশেষ।
স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে।